আল্লাহ নবী বলেন তওবাকারীর তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করে। আল্লাহর গোলাম আমল নামার ভিতরে আল্লাহ পাক কোনো গুনাহ রাখে না, কোনো গুনাহ আল্লাহ রাখে না। এমন কি শুধু তাই নয়, তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলিরে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়, নেকি দ্বারা আল্লাহ বদলায় দেয়। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া। কোরআন হলো তোমাদের জন্য রহমত, মুমিনের জন্য আল্লাহর রহমত বানায় কোরআন নাজিল করেছেন। এই কোরআন হলো গোটা মুমিন জাতির জন্য রহমত। কোরআনের দ্বারা আমরা হালাল হারাম চিনলাম, কোরআনের দ্বারা আমরা জান্নাত জাহান্নামের পথ চিনলাম, কোরআনের দ্বারা আমরা আল্লাহর পরিচয় পাইলাম। এই কোরআন যতদিন পর্যন্ত মানুষ কদর করবে, কোরআনের তালিম চালু থাকবে, কোরআনের শিক্ষা সমাজে সমাজে চালু থাকবে, ঘরে ঘরে কোরআনের তালিম যতদিন পর্যন্ত চলবে, সমাজে সমাজে যুবকগুলি যতদিন পর্যন্ত কোরআনের মাহফিলের আয়োজন করবে, আল্লাহ বলেন ততদিন পর্যন্ত জগতে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার চুম্বক, আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসার চুম্বক হলো আল্লাহর কোরআন। কোরআনে জিন্দেগি থাকবে তো রহমত আসবে, কোরআনের আওয়াজ থাকবে তো রহমত আসবে। ঘরে কোরআন তেলাওয়াত ঘরের জন্য রহমত, সমাজে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা সমাজের জন্য রহমত, জগতের দেশে উলামায়ে কেরামের কদর একটা দেশের জন্য রহমত, উলামায়ে কেরাম গোটা জগতের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মৌলবীর কোনো কথা নয়, আমার যদি কথা হইতো আপনার অবজেকশন, কথাটা স্বয়ংকার। আর একটু জোরে বলেন কার? ঘরে যদি কোরআন তিলাওয়াত হয়, ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, কথা কার? সমাজে যদি কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে, মাদ্রাসার যদি কদর হয়, ছাত্রদের যদি কদর হয়, মাদ্রাসার যদি উন্নতি হয়, ঘরে ঘরে রহমত পাঠাবে কে? আরেকটু জোরে বলেন কে? এই যে জমিন থেকে আমরা ফসল পাই, গাছ থেকে ফুল পাই, ফল পাই, নদী থেকে মাছ পাই, যত প্রকারের নিয়ামত, যত প্রকারের রহমত আমরা প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে পাই। আল্লাহ পাক বলেন সমস্ত রহমত পাওয়ার ওসিলা হলো জগতে এখনো কোরআনের আওয়াজ আছে। সুবহানাল্লাহ। যদি কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায় রে যুবক, তাহলে গাছ থেকে ফুল ফল পাওয়া আল্লাহ বন্ধ করে দিবে। কোরআনের আওয়াজ যদি সমাজে বন্ধ হয়ে যায়, জমিন থেকে ফসল হওয়া বন্ধ করে দিবে আল্লাহ, নদী থেকে মাছ পাওয়া আল্লাহ বন্ধ করে দিবে। পূর্ব দিগন্তে আর সূর্য উঠবে না, পশ্চিম দিগন্তে আর সূর্য ডুববে না। যত প্রকারের নিয়ামত আমি আপনি পাইতেছি, আল্লাহ বলেন সব কিছুর ওসিলা হলো কোরআন। তাহলে কেউ যদি মাদ্রাসারে কদর করে, কেউ যদি মাদ্রাসা টিকায় রাখার চিন্তা করে, সেজন্য দুনিয়ার হায়াত বাড়ায় দিল। আল্লাহু আকবার। কেউ যদি একজন মাদ্রাসার ছাত্ররে খাওয়ায়, আল্লাহর কোরআনের ভাষায় তুমি খাওয়াইলা না, বরং তার খাতিরে আল্লাহ তোমাকে খাওয়াইলো। কেউ যদি মাদ্রাসা টিকায় রাখে, মায়ার নবীর হাদিস, আল্লাহ নবী বলে ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল, এই সত্য কথাটি যদি তোমরা কেউ নাও বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে সবাই কিন্তু ঠিকই বুঝে। ওই যে তুমি দেখতেছো জঙ্গলের বাঘ, জঙ্গলের ভাল্লুক, ওই বাঘ ভাল্লুক তারা কিন্তু মাদ্রাসার কদর ঠিকই বুঝে।
উলামায়ে কেরামের কদর তারা ঠিকই বুঝে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলির কদর তারা ঠিকই বুঝে। আল্লাহর নবী বলেন শুধু বাঘ ভাল্লুক নয়, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরা পর্যন্ত কোরআনের কদর বুঝে, কোরআনওয়ালাদের কদর বুঝে। এজন্যই মায়ার নবী বলেন উম্মতের দল, তোমরা যদিও না বুঝো ওরা ঠিকই বুঝে। এজন্য গর্তের পিপিলিকা পর্যন্ত, এমনকি গাছের পাতাটা পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর কাছে, মাদ্রাসার জন্য, উলামায়ে কেরামের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন তোমরা বুঝো না, কিন্তু ওরা বুঝে। ওরা বুঝে, বুঝে বিদায় গাছের পাতাটাও কয় আল্লাহ জমিনে মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও, যদি মাদ্রাসা বাড়ে তো আমি গাছের হায়াত বাড়ে। পিপিলিকাও কয় আল্লাহ আলেম সমাজের সংখ্যা বাড়ায় দাও, ঘরে ঘরে কোরআনের হাফেজ তুমি কবুল ফরমাও, যদি হাফেজের সংখ্যা বাড়ে তো আমি পিঁপড়া, গর্তের পিপিলিকারও হায়াত বাড়ে। সুবহানাল্লাহ। পানির নিচের মাছটাও এই কথা কয় আল্লাহ, আল্লাহ উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও, আলেমদের হায়াত যদি বাড়ে তা আমি পানির নিচের মাছের হায়াত বাড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য দিলটা নরম করে একটু কথাগুলি বোঝো। যদিও আমি আপনি বুঝি না, কিন্তু নবী বলেন আর সবাই ঠিকই বুঝে। বুঝে বিদায় তারা 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। এ যুবক মনে রাখো, এই জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও আমি জালেমগুলিরে ধ্বংস করে দেই, ও মালিক অনুমতি দাও গুনাহগারকে আমি গিলে ফেলি, মালিক অনুমতি দাও। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি, আবতালিউ ইবনা আদম ফি কারি। জমিন কয় মালিক অনুমতি দাও জালেমকে গিলে ফেলি, নাফরমানের পায়ের বোঝা আমি আর নিতে রাজি না, গুনাহগারের ওজন আমি জমিন আর কত সইব, আর কত গুনাহগারের পায়ের আওয়াজ আমি শুনব। ও মালিক ওই সুদখোরের 5 তলা বাড়ির ওজন আমি জমিন আর কত নিব? আল্লাহু আকবার। জমিন প্রতিনিয়ত আবদার করে তুরস্কের জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গুলি গিলে ফেলল। সিরিয়ার জমিন এরকম ভাবে 50,000-এর মতো মানুষ গিলে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহর নিজের ভাষা, আল্লাহ বলেন শুধু তুরস্কের জমিন নয়, বাংলাদেশের জমিন পর্যন্ত এই আবদার করে, পাকিস্তানের জমিনও এই আবদার করে, প্রতিদিন এই আবদার করে, মালিক আর সহ্য হয় না, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি আর কত ধৈর্য ধরব, আমি গুনাহগারের পায়ের আওয়াজ আর কত শুনব। ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন শুধু জমিন নয়, সাগর মহাসাগরগুলি আবদার করে, কক্সবাজার সমুদ্র সৈকত আল্লাহর কুদরত দেখার জন্য কতজন যায়, কিন্তু কত নাফরমান ওই সাগরের পারে যায় নাফরমানি করে। আওয়াজ দেয়া বলো ঠিক কি না? সাগর মহাসাগর প্রতিনিয়ত কয় মালিক আমি সাগরের পানি আর কত নাফরমানি দেখব গো, আর কত আমি জালেমের জুলুম দেখব। ও মালিক গুনাহগারগুলি গুনাহ করে জমিনকে একদম নাপাক বানায় ফেলাইছি, আমাকে তুমি অনুমতি দাও, আমি সাগর এই নাপাক জমিনকে পাক বানায় দেই, পানি দিয়ে একদম পাক বানায় দেই। এইভাবে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, মালিক আর কত দেখবো, আর কত দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে জমিন থাম থাম, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি।
আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এ জমিন, এখনো এই জমিনের মধ্যে আমার এমন কিছু বান্দা বান্দি আছে, কখন কোন টাইমে জানি কোন মজলিসে আলেমের কথা শুই না, দিলটা নরম করে, দিলটা নরম করে, বৈশেই আমি আল্লাহর কাছে চোখের পানি ঝরায়, পিছনের জীবনের সব গুনার জন্য অনুতপ্ত হয়ে যায়। কখন জানি দিল থেকে কই মালিক যা করেছি ভুল করেছি, সাথে সাথে আমি আল্লাহ তার উপর খুশি হইয়া তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে গুনাহগারের তালিকা থেকে নাম কাইটা ওলির তালিকা উঠা দিব। আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। আল্লাহ নবী বলেন তওবাকারীর তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করে, আল্লাহর গোলাম আমল নামার ভিতরে আল্লাহ পাক কোনো গুনাহ রাখে না, কোনো গুনাহ আল্লাহ রাখে না। এমন কি শুধু তাই নয়, তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলিরে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়, নেকি দ্বারা আল্লাহ বদলায় দেয়। তওবাকারী গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। যদি তার গুনাহ সাগর পরিমাণ হয়, তওবার কারণে আল্লাহ পাক সাগর পরিমাণ গুনাহকে নেকি বানায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, যখনই তওবা করে ঈমান আনে নেক আমল করে, আমি আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দিই। বলুন তো দেখি, আমরা যারা এখানে বসলাম, বসার আগে আমার নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু দিলে দিলে যদি তওবা করি, তওবা করতে এমপি সাহেবের হাত ধরা লাগে না, তওবা করতে চেয়ারম্যানের হাত ধরা লাগে না, তওবা করতে ইমাম সাহেবের হাত ধরতে হয় না, তওবা করতে জবান দিয়ে আওয়াজ করে গুনার কথা শুনাইতে হয় না। দিলে দিলে যদি একবার কও মালিক যা করেছি ভুল করেছি আর করবো না, এতটুকু কথা যদি যুবক তুমি বলতে পারো দিলে দিলে রে, কারণ একটু তাকায় দেখো, ডান দিকে তোমার খেলার সাথে কবরে শুয়ে রয়েছে, বাম দিকে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথে কবরে চলে গেছে, সামনের দিকে তাকাইলে দেখবা কত মায়ার মানুষ কবরে শুয়ে রয়েছে। আজ রাত তোমার জীবনের শেষ রাত কিনা কেউ জানে না, এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল কিনা কেউ জানে না। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত বাবার সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর সন্তানের কাছে ফিরে না। এই কথাটা অন্তরের ভিতরে আইনা যদি দিলটারে নরম কইরা শুধু একবার তুমি বলতে পারো মালিক যা করেছি ভুল করেছি, আল্লাহ গুনাহ ছাড়বো আশা করছিলাম, কিন্তু মালিক চোখের সামনে দেখলাম বৃদ্ধ হওয়ার টাইম তো আমার বন্ধু পাইল না। একটা সময় গ্রামে গঞ্জে শহরে বন্দরে হাঁটলে আমরা মুরব্বী চোখে দেখতাম, সাদা দাড়ি সাদা চুল, কত মুরব্বী চোখে পড়তো। দিন যত যাচ্ছে মুরব্বী আর দেখা যায় না, কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না, যৌবনেই কবরের ডাক চলে আসে, ঠিক কিনা জোরে কর। এই চিন্তা করে যদি তুমি আর আমি আল্লাহর কাছে কান্না করি আর হৃদয় দিয়া দিল দিয়া বলি, রব্বুল আলামিন দিলের খবর জানে না জানে না, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক বসার আগে আমার নাম ছিল গুনাহগারের খাতায়,
দিলে দিলে তওবার নিয়ত করা মাত্রই আল্লাহ উঠায় দিবে অলির খাতায়। কেমনে অলি হয়? কই গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। কেমনে এত তাড়াতাড়ি অলি হয়? কই গুনারে আল্লাহ কি বানায় দেয়? জোরাকন কি বানায় দেয়? গুনারে আল্লাহ নেকি বানায় দেয়, নেকি। এজন্যই যুবক, একটু হতাশ হওয়ার কিছুই নাই, হতাশ হওয়ার কিছুই নাই। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের উপরে দলিল পেশ করি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি মনে হয় আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দলিল কি? দলিল, আপনি হলেন উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে? সিদ্দিক আকবর বলেন, আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার খাতিরে আল্লাহ পিছনের গুনাহকে আল্লাহ নেকি দেয়া বদলায় দেয়। এরে ওমর, এই যদি আল্লাহর কথা হয় তাহলে তো তুমি ওমরের পিছনের গুনাহ আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা গুনাহ বেশি হয়েছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার খাতিরে আল্লাহ পাক ওই পিছনের গুনাহগুলির যদি নেকি বানায় দেয় তাহলে তো নেকিও বেশি হয়ে গেল। এই হিসাবে আমি বলতেছি তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। এই কথা বলতে হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, যদি বিষয়টা এমন হয় তাহলে চলো আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আমি ওমর তোমাকে আমার জীবনের সব নেকি দিয়ে দিব গো, বিনিময়ে তুমি আমাকে শুধু তোমার জীবনের এক রাতের নেকি দিবা। সিদ্দিক আকবর বলে, কোন রাতের কথা বলছো? হযরত ওমর বলে, সেই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত, যেই রাতের জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই রে আবু বকর। দরজার কিনারায় কান লাগায় আমার নবীর ডাকের অপেক্ষায় ছিলা, কখন আমার নবী এসে ডাক দেন। 40টা রাত, সারা রাত দরজার পাশে দাঁড়ায় আমার নবীর ডাকের অপেক্ষায় ছিলা। অবশেষে সেই রাত তোমার কাছে আসলো, আমার মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো সেই গারে সুর, এত বড় উঁচু পাহাড়ের উপরে সেই গর্ত, সেই গুহা। এই গুহায় ওঠার সময় আমার নবীরে তুমি নিজের কান্দে লইছো। এত উঁচু পাহাড় বায়া বায়া ওটা কত কষ্ট, একজন ওটাই কত কষ্ট, সেখানে তুমি আমার নবীকে পাহাড় বায়া উঠতে কষ্ট দেও নাই, বরং নিজের পিঠের মধ্যে আমার রসুল রে তুইলা তুমি নিজে পাহাড় বায়া বায়া উপরে উঠছ। গুহার কিনারা যায় নবীরে ঢুকতে দেও নাই। তুমি বলেছো মায়ার নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আমি ভিতরটা দেখে আসি নিরাপদ কিনা। যদি কোনো জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক গো নবী, আমার যদি জানও চলে যায় উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় উম্মত সেই ক্ষতিপূরণ দিতে পারবে না। ওগো নবী আপনি গুহার মুখে দাঁড়ান, আমার মায়ার নবীরে তুমি গুহার মুখে দাঁড় করাইয়া নিজে গুহার ভিতরে যায় ঢুকছো। ডুইকা পাগড়ির কাপড় সিরা সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ, একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না। নিজের পা দিয়ে সেই গুহার মুখ তুমি আটকায় রাখছো। তুমি ভালো করে জানো এই গুহার এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে, এরপরও পা দিয়ে আটকায় রাখছো। কামড় দিলে তোমাকে দেখ, এরপরও যেন আমার নবীর কোনো ক্ষতি না হয়। সেই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। ওই গুহার ভিতরে ডুইকা তোমার ঘুমের প্রয়োজন ছিল বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি।
সেখানে নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর তুমি নিজের উরুতে ঘুম পাড়াইছো, আমার নবীর তুমি ঘুম পাড়াইছো। নবী তোমার উরুতে নিশ্চিন্তে ঘুমাইতেছেন। এই গুহা থেকে, এই গর্ত থেকে সাপে তোমার কামড় দিল, বিষাক্ত সাপের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু নড়াচড়া তুমি করো না, বডি নড়াচড়া করো না। কারণ বডি যদি নড়াচড়া করো আমার মাজার নবীর ঘুম ভেঙ্গে যাবে, আর নবীর ঘুম ভাঙলে কষ্ট হবে। এজন্য বিষাক্ত সাপের যন্ত্রণা দাঁতে কিরিমিরি খায় তুমি হজম করেছিলা। ও ভাই আবু বকর, আমাকে শুধু ওই এক রাতের নেকি তুমি দিয়ে দাও, বিনিময়ে আমি উমর তোমাকে জীবনের নেকি দিয়া দিব। একটু জোরে কইলে খুশি কইম এখন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে শুনে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণেই কাদিয়ানীরা সাহস পাইছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণেই নবীর দুশমনরা সাহস পাইছে। এ যুবক, দাবি করবা নবীর উম্মত, আশা করবা হাসরের মাঠে নবীর শাফাত, আর চোখের সামনে কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে দৌড় দিবে, তুমি কোনো প্রতিবাদ করবা না, অবস্থান থেকে আওয়াজ তুলবা না। কিয়ামতের মাঠে নবীর সামনে সুপারিশের আশা করা যাবে না। সব আন্দোলন শুধু হুজুরদের কাম না, সব আন্দোলন শুধু আলেম উলামার কাম না, আলেম উলামাদের কাম না। কারণ নবী শুধু আলেমদের না, নবী গোটা উম্মতের নবী, ঠিক কিনা জোরে এখন? আর এই মুসলমান পরিচয় দেওয়ার কারণে সহজ সরল মুসলমান ভাই বোন তাদের এই দুকার মধ্যে পইরা ওই তাদের দলে ঢুকিয়া কাফের হইতেছে, অথচ নিজে জানে না, ঠিক কিনা জোরে এখন? কারণ ওরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছে। আহমদিয়া মুসলিম জামাত, এই মুসলিম শব্দটা লাগানোর কারণে আমাদের অবজেকশন। তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো ভিন্ন এক ধর্ম নিয়ে বসবাস করো, কোনো বাধা নাই আমাদের। হিন্দুরা বসবাস করে, আমার নবী মদিনা রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনাতে বিভিন্ন ধর্মের মানুষ ছিল, আল্লাহ নবী তাদের নিরাপত্তা দিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন, গির্জার পাহারাদারি করেছেন সাহাবায়ে কেরাম। ইসলাম আমাদেরকে এই মানবতা শিখায়। কিন্তু তুমি আমার পরিচয় দিয়ে আমার আরেক ভাইরে ধোকায় ফেলাইবা, এটা আমরা বরদাস্ত করব না, ঠিক কিনা ভাই জোরে বলে? আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, শুধু আমাকে এক রাতের নেকি দাও। কোন রাত? কয় হিজরতের রাত, যেই রাতে আমার নবীর সঙ্গে তুমি ছিলা। সিদ্দিক আকবর তখন বলেন, ভাই ওমর, এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে এটা আমি আবু বকর নিজেও জানি না। বদলা বদলি করবো তো আগে নিজে বুঝতে হবে কি পরিমাণ নেকি হয়েছে। চলো আল্লাহর নবীর কাছ থেকে একটু জেনে আসি। দুজন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আয়েশা আল্লাহর নবীর কাছে বলতেছেন, নবী গো, ওগো নবীজি, আমরা দুইজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। আল্লাহর নবী বলেন, কিসের বদলা বদলি? বলে ওমর বলতেছে তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে,
বিনিময়ে আমার জীবনের এক রাতের নেকি চায়। আল্লাহ নবী বলে, আবু বকর সেটা কোন রাতের কথা বলছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। এই কথা শুনতেই মায়ার নবী, দয়ার নবী বলেন, আবু বকর জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি নবী তা জানি না রে, আমি কোনো সিদ্ধান্ত দিব না, কারণ দুজন আমার নবীর বড় মায়ার। নবী কোন কথা বলবেন, কে খুশি হবে আর কে নারাজ হবে, এজন্য নবী কয় আমি কোনো মত দিব না, সেটা তোমাদের সিদ্ধান্ত। দুজন মায়ার নবীর বন্ধু, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, আবার সম্পর্কেও দুজন মায়ার নবীর শ্বশুর। এজন্য নবী কয় আমি কি বলবো না বলবো, আমি কিছু বলবো না, তোমরা নিজেরা জানো পথ বদলা বদলি করবা কি করবা না, করবা কি করবা না। আজও আমার মায়ার নবী তার দুই বন্ধুরে নিয়া মদিনার রওজায়ে আতহারে দুই বন্ধুকে নিয়েই নবী শুয়ে আছেন, চিরনিদ্রায় দুই বন্ধুরে পাশে নিয়েই নবী শুয়ে আছেন। ওই নবী কয়, আবু বকর আমি কিছু রায় দিব না, তবে যা জানতে চেয়েছো এটা বলতে পারি রে আবু বকর, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে? যদি তোমার ওই রাতের নেকি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি এক পাল্লায় রাখা হয়, তবু তোমার পাল্লা ভারী হবে। মুসলমান আওয়াজে বলি সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার কোন বান্দা কখন কোন জায়গায় বইসা জানি দিলে দিলে তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক কয় আমি তার পিছনের জীবনের সব গুনাহ শুধু মাফ করি তা না, তার গুনাহগুলিরও নেকি দ্বারা বদলায় দিই, নেকি দ্বারা বদলায় দিই। অতএব আমার বান্দা কখন কোন অবস্থায় আমারে খুশি করে ফেলে, এ জমিন তোমরা আমার বান্দা বান্দির ব্যাপারে নাক গলাবা না, এই সাগর ও মহাসাগর আমার বান্দা বান্দির ব্যাপারে নাক গলাবা না, এটা আমার বিষয় আর আমার বান্দা বান্দির বিষয়। চারটা শ্রেণী এখনো জমিনের মধ্যে আছে, লাউলা মাশা ইখরকা والشباب خشع والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক বলেন এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা বান্দি আছে, বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, জয়েন্টে জয়েন্টে তার ব্যথা, ঘর থেকে বের হতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমি আল্লাহর ঘর মসজিদে হাজির হয়, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমি আল্লাহকে সেজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ বলে 2 নম্বর হলো ওয়াশাবাবু খুশা। এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না রে। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে সে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, সুযোগ ছিল তার গুনাহ করার, এরপরও আমি আল্লাহর ভয় করে না, ক্ষমতাও ছিল তার অন্যায় করার, এরপরও আমার ভয় করে না। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে চাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই যুবকগুলি যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লিখায়, যুবক যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লিখায়। নবী বলেন লা ওয়ারাকাল কাফি, লা ওয়ারাকাল কাফি। যে মানুষটার সুযোগ ছিল গুনাহ করার, সুযোগ ছিল তার অন্যায় করার, এরপর আল্লাহর ভয় করে না,
আল্লাহর নবী বলেন সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় পরহেজগার। বৃদ্ধ মানুষ বয়স হওয়ার কারণে অনেক গুনাহ এমনি করতে পারে না, গায়ে তার শক্তি নেই, কিন্তু যুবকের পুরাপুরি শক্তি আছে, এরপরও সে আল্লাহর ভয় করে না। আল্লাহর নবী বলেন এই মানুষটা যে সুযোগ আছে শক্তি আছে এরপরও আল্লাহর ভয় করে না, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। এই জমিনে যত আল্লাহর ওলি অতিবাহিত হয়েছেন প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। যত আল্লাহর ওলি অতিবাহিত হয়েছেন প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন কোন বয়সে? যৌবনকালে। এজন্য আল্লাহ পাক কই ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এরা বড় মাসুম, এরা নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই। গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বাবা, এই বাপ মার গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু এই গজবের ভিতরে বাচ্চাটাও পইরা যায়, এই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়, অথচ এই শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই। আমি আল্লাহ তার উপরে শরীয়তের বিধিবিধান এখনো চালু করি নাই। ওই শিশু বাচ্চাটা যখন বিপদ দেইকা টুট ভাঙ্গা কান্দে, এই বাচ্চাটার কান্নার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না রে বাবা, শিশু বাচ্চাদেরকে বকাবকি করবা না। ঘরের অবুঝ শিশু বাচ্চাটার খাতিরে আল্লাহ তোমারে খাওয়াইতেছে, আমারে খাওয়াইতেছে, আল্লাহর গজব থেকে আমি আর তুমি বাইচে আছি। বিশেষ করে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলি যারা কোরআন পড়ার জন্য আসছে, এই বাচ্চাগুলির সিনাকে আল্লাহ নিজে চয়েস করছে, নিজে। হাজারো হাজারো বাচ্চাগুলির ভিতর থেকে আল্লাহ পাক যার সিনাকে আল্লাহ তার কোরআনের জন্য পছন্দ করেছে, সেই সিনাগুলিকে আল্লাহ পাক মাদ্রাসায় আনছে। এটা আল্লাহর নির্বাচন, আল্লাহর নির্বাচন। আল্লাহ ওই সিনার ভিতরে তার কোরআনকে আমানত রাখবে। এজন্য এই বাচ্চাটা যদিও শিশু, এক হলো সে নিষ্পাপ, এক হলো মাসুম, এক হলো সে একদম মাসুম, আবার হলো আল্লাহ তারে চয়েস করে কোরআন আমানত রাখার জন্য আল্লাহ তারে আনছি। এই বাচ্চাটা যখন তোমার ঘরের পাশ দিয়া হাইটা যায়, এই বাচ্চাটার জন্য গাছের পাতাটা পর্যন্ত দোয়া করে, জমিনের প্রতিটা ইট তার জন্য দোয়া করে, বালিটা তার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করে, পানির নিচের মাছ তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই শিশু বাচ্চাগুলির খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআম রুদ্দা, জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে, এই পশু পাখিগুলার কোনো শরীয়তের বিধিবিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, গরু ছাগল হাঁস মুরগির উপরে হালাল হারামের কোনো বিধিবিধান নাই। যদি আসমানে মানুষের গুনার কারণে জমিনে গজব নামে, এই গজবের ভিতরে পশু পাখি গরু ছাগল হাঁস মুরগিও পইরা যায়, অথচ এদের কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ বলেন যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামা'i কাতরা, এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, জমিন থেকে একটা ফসলও উঠতে দিতাম না, ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে পরপর শুধু জমিনে গজব আর গজব নামতো। এ আল্লাহর গোলাম, এইবার একটু তুমি আর আমি চিন্তা করে দেখো রে, মাদ্রাসা আছে বিদায় এখনো যুবকের কলিজায় আল্লাহর ভয়, মাদ্রাসা আছে বিদায় এখনো মুরব্বী বাবাজিরা আল্লাহর কদমে সাজদা দেয়, মাদ্রাসা আছে বিদায় এখনো ওয়াজ মাহফিলের আয়োজন হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল কইলে লাভ কি? কই ওয়াজ মাহফিলের দ্বারা যাই হইতেছে
ফায়দা থেকে খালি না। যদি ওয়াজ মাহফিল না হইতো মানুষ মানুষের কল্লা কাটতো। এখন তো জমির আইল কাটে। ওয়াজ মাহফিল না হইলে মানুষ মানুষের কল্লা কাটতো জমি বাদ দিয়া, ঠিক না? যেই পরিমাণে গুনার আয়োজন হয়, যেই পরিমাণে গুনার আওয়াজ হয়, এই পরিমাণে কোরআনের আওয়াজ হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আজকের যুবকগুলি যদি কোরআনের মাহফিল মুখী না হইতো তাহলে ওরা যাত্রার আয়োজন করত। যুবকগুলি যদি কোরআনের মাহফিল মুখী না হইতো তাহলে ওরা গানের আয়োজন করত। তাহলে যুবকগুলির কোরআনের মাহফিল মুখী কইরা রাখছে। মুরব্বীরা তাদেরকে পরামর্শ দেওয়া দরকার, পরামর্শ দেওয়া দরকার। এই মাদ্রাসা আছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তোমারে আমারে বাঁচায়া রাখছি। মাদ্রাসা যদি কেউ নষ্ট করে দিতে চায়, কেউ যদি বলে মাদ্রাসার প্রয়োজন নাই, মাদ্রাসা দরকার নাই, মাদ্রাসা বন্ধ করে দাও, সে যেন তার নিজের পায়ে নিজে কোরাল মারলো। যে মাদ্রাসা বন্ধ করতে চাইবো আল্লাহ তার জীবন বন্ধ করে দিব। কারণ মাদ্রাসার উসিলায় আল্লাহ তারে খাওয়াইতেছে, তারে পালতেছে। মাদ্রাসা থাকবে না, আল্লাহ তারও পালবে না, খাওয়াবে না। যতজন এই বাংলাদেশে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে, একজনও জাগাতে নাই। কথা কন না কেন? মাদ্রাসার বিরুদ্ধে যারাই বলছে একজনও কি নাই, জাগাতে নাই। ফ্যানও পরে আর কোথাও পরে না, হের মাথাত পরে, আর কোনো জায়গা পায় না। প্যারে হাজিরিন, এজন্য বলি এটা আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা বলছে। কারণ আল্লাহ এই মাদ্রাসার খাতিরে জগতের নিজাম বাকি রাখছে, নগতের নিজামটা আল্লাহ টিকায় রাখছে কোরআনের তালিমের খাতিরে। তালিম বন্ধ করে দিবা, আল্লাহ তোমারও তোমার জায়গাতে রাখবে না, চেয়ারম্যানের জায়গায় রাখবে না, মেম্বারের জায়গায় রাখবে না, এমপির জায়গায় রাখবে না, মন্ত্রীর জায়গায় রাখবে না। কারণ সে যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা জোরে বলেন? আরে হাজরিন, এজন্য মাদ্রাসা টিকায় রাখবো কেন? কয় নিজের স্বার্থে, নিজের চেয়ার বাঁচানোর জন্য মাদ্রাসা টিকায় রাখতে হবে। আমার চেয়ার টিকানোর জন্য মাদ্রাসা টিকায় রাখতে হবে, নতুবা আসমানে ফয়সালা হয়ে যাবে। কোথায় ফয়সালা হবে? আসমানে ফয়সালা। ছোট ছোট বাচ্চাগুলি কি শিখাবো? একদম বাগডুম গোড়াডুম সাজে। ছোট ছোট বাচ্চাগুলির দিল দেমাগ হলো কাদামাটির মতো। এই কাদামাটির ভিতরে আপনি যা খুশি লিখতে চাইবেন তাই কিন্তু লিখতে পারবেন, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য আপনার বাচ্চাটারে শিশুকালে আপনি কোরআন শিখাবেন, শিশুকালে আপনি তার মাদ্রাসায় ভর্তি করবেন। তার চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশুকালে আপনার বাচ্চা যদিও ঠিকমতো কথা বলতে না পারে, ঘরের মধ্যে যদি সে দেখি মায় কোরআন পড়ে, বাবায় কোরআন পড়ি, এই কোরআন পড়ার দৃশ্য তার চোখের মধ্যে রেকর্ড হয়, কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হয়। যদি সে বড় হয়, আল্লাহ যদি তার হায়াত দেয়, মরণ পর্যন্ত কোরআনের আসর দিলের ভিতরে থাকে। এজন্য ঘরটা হলো মুসলমানের সর্বপ্রথম বিদ্যালয়। বাপমা হলো তার সর্বপ্রথম শিক্ষক। বাপমা সন্তানকে কি শিখাইবারে আল্লাহর গোলাম, সিদ্ধান্ত এখনই নিতে হবে, এখনই নিতে হবে। আমি কি টেলিভিশনে গান বাচ্চার কানে রেকর্ড করাবো, নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো? সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। সিদ্ধান্ত যদি এই ক্ষেত্রে তোমার ভুল হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। যদি তোমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়, আল্লাহকে না চিনে, রসুলকে না চিনে, নাস্তিকদের দলে যায়, কিয়ামতের ময়দানে এই সন্তান বাবাকে আল্লাহর দরবারে আসামি বানাবে, মাকে আল্লাহর দরবারে আসামি বানাবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো। তো কোরআনই সহি শুদ্ধ করে হুজুর 1 ঘন্টায় পড়াইতে পারে না। শিশু বাচ্চাদেরকে মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, বিচার আচার এগুলা সামলাইতে তো হুজুরের 1 ঘন্টা চলে যায়, ঠিক না? মুসলমানের সন্তানের লেখাপড়া যেন মাদ্রাসা থেকে হয়, এই চিন্তা করে উলামায়ে কেরাম সমস্ত মাদ্রাসাগুলাতে নুরানি বিভাগের মধ্যে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন শুধু আপনাদের কথা চিন্তা করে। যারা আপনারা সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইতে চান, আমরা বাধা দেই না।
কিন্তু মনে রাখবেন, ডাক্তার পরিচয় তার বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার পরিচয় তার বড় পরিচয় নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে মুসলমানই শিখাইতে হবে। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়া, স্কুলে সমমানের অঙ্ক ইংরেজি শিখুক, এরপরে তারে আপনি হাই স্কুলে দিতে চান, কোনো বাধা নাই, অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারবে। অঙ্ক ইংরেজিতে কোনো অসুবিধা হবে না, কারণ মাদ্রাসায় ওই সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, ঠিক কিনা? এ যুবক, এজন্য দিলটা নরম করে কথাগুলি শোনো। আজ নয় কাল আমি বাবা হব, অথবা আমি বাবা হয়েছি। আল্লাহর আদালতে সন্তানের মামলা থেকে যদি বাবা বাঁচতে চাও, তাহলে সন্তানকে শিশুকালে দিন শিখাও, শিশুকালে তারে আল্লাহর পরিচয় শিখাও, শিশুকালে তারে আখিরাত শোনাও। এই সন্তান যদি 5 বছর মাদ্রাসায় পইরা হাই স্কুলে যায়, বেনামাজি হবে না। ইউনিভার্সিটিতে গেলেও সে বেনামাজি হবে না। নাস্তিকদের ভিড়ে যাইয়েও সে কোনোদিন নাস্তিক হবে না রে।